জানা আছে? সভা? এখানে কিসের সভা? ডিসকাস্টিং! মিসেস জানাইনি বলতে বাধ্য। এত মিসম্যানেজমেন্ট কেউ কিচ্ছু জানে না। আর হবে নাই যারা 7 কোচের ঘটা সে যে ইনএফিশিয়েন্ট হবে। ভাবতে অবাক লাগছে মিসেস জানা তোমার মতো একজন রুগ্ন আধুনিকাকে কি করে মিস্টার জানার সেক্রেটারি করলেন? তার মানে কি বলতে চাইছেন আপনি? একটু অনধিকার চর্চা হয়ে যাবে না ম্যাডাম? রিয়েলি কৃষিমাতি দিদি চূড়ান্ত। এই ছুটিটা কেটে যাবে বুঝলেন? কি বললেন? ও আপনি আমার ফিল্ম লাইনের লোক। নষ্টামি আর বেলাল্লাপনা করার জায়গা সংস্কৃতির নামে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি যেটা জানেন না সে নিয়ে কথা বলতে যাবেন না। না জানার কি আছে? এগুলো সব লেখি করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মাঝরাত অব্দি পুরুষগুলোর সাথে বেলাল্লাপনা করছে। সিনেমার ইনফ্লুয়েন্স ছাড়া আবার কি? মাইনি পরের ছবিতে আমি তোমাকে চাই। পিসিমা বলেছি আপনাকে? নিশ্চয়ই আছে। বলেছি না আমাকে মহামায়া দেবী বলবে? ইডিয়েট! দেখুন আমিও কিন্তু আপনাকে তুমি বলবার অধিকার দিইনি। ইফ ইউ ক্যান সে আপনি তাহলে কথা বলবেন, না হলে বলবেন না, বুঝলেন? মহামায়া দেবী। চলো তো নরমাল এই যা স্যাম্পল সব এসছে না সামলার পেকেও সিগারেট খাবো। খাবো খাবো পরে। ওকে আসুন আসুন ওয়েলকাম স্যার। What about the drink? এখন না একটু বাদে। বাহ, একটা দারুণ দেখতে এনজয়। বড় টায়ার্ড লাগছে বুঝলেন? সেই শান্তিনিকেতন থেকে ঝড়খালি ড্রাইভ করে তারপর লং জার্নি। শান্তিনিকেতন থেকে আসলে ওখানে আমার একটা আউটডোর শুটিং ছিল। সেখানে প্যাক আপ করে ডিনার করে গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় রাত 3টে। তারপর হিরোইনকে কলকাতায় বাড়িতে রেখে আমার লাগেজ তুলে ড্রাইভিং টু ঝাড়খালি। আই রিচ এট অ্যাবাউট 10 o'clock। তাও 8 ঘন্টা ব্রেকফাস্টে গেছিল। আরো তাড়াতাড়ি শান্তিনিকেতন থেকে মাত্র 6.5 ঘন্টায়। আরে বলবেন না, আমার একটা টাবেরা গাড়ি আছে, ফ্যান্টাস্টিক। আর রাস্তাটা ওয়াজ বিউটিফুল। আর আমার পেট্রোল জাল করলে আই বিকাম আ চ্যাম্পিয়ন ড্রাইভার। আপনার কি সবুজ হবে না? কেন? মানে আপনি ওভারটেক করার সময় আমাকে গাড়ি শুদ্ধ খালের জলে প্রায় চুপিয়ে মারছেন। ওই রকম স্পিডে কেউ গাড়ি চালায়? মারুতি। ও নীল রঙের না? সরি, আপনি গাড়ি চালাচ্ছিলেন না সাইকেল? সাইকেল মানে হোয়াট ডু ইউ মিন বাই সাইকেল? সাইকেল যেরকম মামাশিদের মতো টুকটুক করে চালাচ্ছিলেন, কন্টিনিউ সরছিলেন না। আমি কি করবো বলুন? হোয়াট ক্যান আই ডু? তাহলে ওই রকম স্পিডে আপনি আমাকে ওভারটেক করেন? রাগ করবে না। This is the jet age, man. Speed is everything. Everything revolves around speed. সে আপনি ফিল্মি বলুন, নাটকি বলুন, জীবনী বলুন, স্পিড ছাড়া you get left behind. আপনি স্পিড বলে না, দেখিনি। স্পিড আমার একেবারেই পছন্দ নয়, কারণ স্পিডে না হলে চাপ পড়ে। এবং আপনি বোধহয় জানেন না যে আমি একজন নার্ভের ডাক্তার। আমি চাই না যে আমার কিংবা আমার কোনো পেশেন্টের নার্ভের উপরে কোনো রকম চাপ পড়ুক। এই ফার্স্ট টাইমে তো আধুনিকতার সমস্যা। ও ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত। প্লিজ পিসিমা, আমি এই দুটো দিন আপনার সবাই সমস্যা হলো আপনার এইটার মধ্যে কনফিউশন দেখতে দেবেন কেন? ডিসকাস্টিং। Sorry, if I caused you problems, I'm very sorry. সরি, আজকাল অনেকেই মনে করেন একটা সরি বলে দিলেই 7 খুন মাপ। 7টা খুন তো আমি করিনি। অপরাধ করলে হয়তো একটাই সরি। যাকে I apologize, okay? Good evening. Good evening. ওনার তো একটু সময় লাগবে। এখন কটা বাজে? এই 6:45। এত তাড়াতাড়ি কি আছে? এখন তো সবাই সন্ধে। আমার তো মনে হয় 9টা 9:30 নাগাদ হলেই ভালো হয়।
হ্যাঁ একটু গলাটা ভিজে That's right, that's a good proposal. I agree with you. বাহ, আপনার ঘড়িটা তো দারুণ ডক্টর। অনেক কিছু আছে। থ্যাংক ইউ। What about you? আমি ছোট জিম Get in line. General line, coming up, sir. Coming up. Okay. Here you are, just tell me. What about you, sir? Well, a large whiskey for me, if you don't mind. Sure. Okay. Here's a large one for you, sir. let me have it up. Let me have it No, that one is it. You care for some soda? No thanks, what is all right? Okay, Thank you. Baবা ডাক্তার সাহেব, আপনার হাত খালি কেন? না আমি একদম টাচ করে দিই। Excuse me, can I? প্লিজ। Thank you. আরে এই ফায়ার প্লেসের উপর রাখা পুতুলগুলো তো বেশ মজা। হ্যাঁ এই তো ও মা কি কিউট। আচ্ছা সবগুলো কি একরকম দেখতে না? না একটা ডিফারেন্স আছে পুতুলগুলোর প্রত্যেকটা জুতোর রং আলাদা মোট 10টা বাহ, আপনার অবজারভেশন পাওয়া খুব ভালো। এখানে একটা প্রিন্টেড কবিতা বাংলায় হারাধনের 10টি ছানা। আচ্ছা এই কবিতাটা কি লেখা থাকে? দাঁড়ান, মনে করার চেষ্টা করি। হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি কথা হারিয়ে গেল, রইল বাকি নয়। না এখানে তো সেরকম লেখা নেই। হারাধনের 10টি ছানা হাসি মজায় রয়, একটি মূল বিষমকে রইল বাকি নয়। আচ্ছা, হারাধনের 9টি ছানা ঘুমোয় সারা রাত, একটি মনে ঘুমের ঘোরে রইল বাকি 8। আচ্ছা, হারাধনের 8টি ছানা ভয়ের চোটে কাঁটার খোঁচা একটি মরে রইল বাকি 7। আচ্ছা এই ছড়াটা কি আপনার ছোটবেলায় পড়েছিলাম? আই ডোন্ট রিমেম্বার, অনেক আগে সুকুমার রায় কোথায় লিখছেন? রবীন্দ্রনাথ সরকার। এই ছড়াটার সঙ্গে আমার মনে হচ্ছে ওই যে কি একটা ইংরেজি নার্সারি রাইম ছিল না, ওই যে 10 নিগার্স কি জানো? 10 little nigger boy. Little nigger boy going out to die. সাবাস। At a very late क्या बात है? little nigger boy traveling in heaven and 7 little nigger boys. সরি টু ডিস্টার্ব ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, এভাবে বিরক্ত করবার জন্য ক্ষমা চাইছি। এছাড়াও ক্ষমা চাইছি আজকে এখানে উপস্থিত না থাকতে পারবার জন্য। এনিওয়ে, ওয়েলকাম টু অমরদ্বীপ। হ্যাঁ, আমি অনন্ত জানা। আশা করি আতিথেয়তার কোনো ত্রুটি এখনো অবধি হয়নি। এবারে বলি কেন আপনাদের সবাইকে এই নির্জন দ্বীপে নিমন্ত্রণ করে এনেছি। হ্যাঁ, একটা বিশেষ উদ্দেশ্য তো আছে, আর সেটা শুনে চমকে যাবেন না আশা করি। আপনারা প্রত্যেকেই এক একটি মারাত্মক অপরাধ করেছেন, অথচ আইনের চোখে, সমাজের চোখে নিরপরাধ বলে পার পেয়ে গেছেন। কিন্তু আমার হাত থেকে তো পার পাবেন না। তাই আমি বিচারপতি অনন্ত জানা আপনাদের প্রত্যেকের বিচার করব। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ একটাই, খুন করবার। What nonsense! কি বলছেন নাকি? মনের অভিযোগ। আমি কাউকে দেখা যাচ্ছে না। পাগলের গলা। একদম ভুল মানে absolute nonsense! What is going on? আরে, এভাবে উনি আমাদের অর্ডার সাইলেন্স ইন দ্য কোর্ট। হ্যাঁ, আপনারা সবাই খুনের দায়ে অভিযুক্ত। অভিযোগগুলো এবারে তাহলে এক এক করে শুনিয়ে দিই। প্রথম, মিস্টার পরম দত্ত। 7 বছর আগে আপনার ছবির নায়িকা শ্রেয়সীর খুনের দায়ে আপনাকে অভিযুক্ত করলাম। No, it was not an accident. It was a case of deliberate murder. দ্বিতীয় এবং তৃতীয় অভিযুক্ত শ্রী এবং শ্রীমতী কর্মকার। 2 মাস আগে তোমাদের আশ্রয়দাত্রী অসুস্থ কমলা বসুকে ডাক্তার না ডেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সম্পত্তির লোভে পরিকল্পিত খুন।
এরপর মিস্টার সমর মিত্র, আপনার স্ত্রী রিয়া মিত্র এবং অধস্তন অফিসার স্বপন রায়ের পরোক্ষ এবং প্রত্যক্ষ মৃত্যুর জন্য আপনাকে দোষী সাব্যস্ত করলাম। পঞ্চম অভিযুক্ত মহামায়া দেবী, 10 বছর আগে আপনার আশ্রয়ে থাকা মিনতি বলে মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচিত করবার জন্য আপনাকে খুনি বলে সাব্যস্ত করলাম। নাও মাই ফ্রেন্ড জাস্টিস আদিত্য ব্যানার্জি, 12 বছর আগে আপনার পরিচিত একজনকে বাঁচাতে অর্ণব বলে একটি নিরপরাধ ছেলেকে সব জেনে বুঝে ফাঁসির হুকুম দেন। অর্ণবের মৃত্যু এবং বিচার ব্যবস্থাকে খুনের দায়ে আপনি অভিযুক্ত। সপ্তম অভিযুক্ত ডাক্তার প্রতুল হাস্তগি, 20 বছর আগে আর্জিকল মেডিকেল কলেজে রমেন রায় বলে একটি যুবককে মাতাল অবস্থায় অপারেশন করতে গিয়ে মেরে ফেলেন। মনে পড়ছে? 8 নম্বর মিস্টার তরুণ দে, আইনের রক্ষক হয়েও ঘুষ খেয়ে কেনেডিয়ান ব্যাংকের নির্দোষ ম্যানেজার বিনয় চতুর্বেদীকে ডাকাতির দায়ে জেলে ভরেছিলেন, আর বিচারের আগেই জেলের মধ্যে তাকে খুন করে আত্মহত্যা বলে জানিয়েছিলেন। অপরাধটা স্বীকার করছেন তো তরুণবাবু? নবম অভিযুক্ত কর্নেল ব্রায়ান ডিসুজা, কার্গিল যুদ্ধের সময় আপনার অধস্তন 12 জন সৈনিককে শত্রু মুখে ফেলে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন। ওই 12 জনের মৃত্যুর জন্য আপনাকে দায়ী করলাম কর্নেল। এবং সব শেষে মিস এমিলি রায়, মনে পড়ে কিশোর ব্যানার্জি বলে ফুটফুটে বাচ্চাটিকে? হ্যাঁ, আপনি যার গভর্নেন্স ছিলেন, যার কাকার সঙ্গে প্ল্যান করে অর্ণবকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, মনে পড়ে? আইনের চোখে আপনারা প্রত্যেকে নিরপরাধ প্রমাণিত হলেও আমার আদালতে আপনারা প্রত্যেকে দোষী, আর তাই আপনাদের প্রত্যেকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই অমরদ্বীপে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। So friends, enjoy yourselves till death. Good night. অজ্ঞান হয়ে গেছে, একটু জল না, মনে হচ্ছে না খুব সিরিয়াস কিছু, তবে ফার্স্ট একটু চঞ্চল। আমার অ্যাটাচি ব্যাকটেরিয়া। আচ্ছা, মৃগী রোগ জাতীয় কিছু সেরকম তো কিছু মনে হচ্ছে না। না ঠিক আছে, না তেমন কিছু নয়, পালসটা একটু চঞ্চল, কিন্তু আদারওয়াইজ শি ইজ ওকে। আমার মনে হয় টিভিতে ওই এটা দেখে কি স্টেটমেন্টটা শুনে একটা শক মতন হলো বোধহয়। ব্যাপারটা আসলে কি সেটাই তো বোঝা গেল না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমার একটার পর একটা ভিত্তি অভিযোগ এরকম। আমার মনে হয় নামের উপরে একটা প্রচন্ড চাপ পড়েছে, এখন একটু বিশ্রাম দরকার, ঘুম দরকার। তুমি এক কাজ করো, এই ট্যাবলেটটা এখন না, এটা না, এইটা এটা না, এটা এখন একটা দিয়ে দিও, আর ঘুম না এলে 2-3 ঘন্টা বাদে আর একটা। এখনই না খাইনি তো কিছু না, তাহলে ঘরে নিয়ে গিয়ে 1 গ্লাস দুধের সঙ্গে একটা ট্যাবলেট খাইয়ে দিই। Now friends, let's come to the point. ব্যাপারটা যা ঘটলো, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা করে খুনের অভিযোগ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে। সেগুলো সত্যি না মিথ্যে সে কথা পরে আসছে, কিন্তু টিভিতে কথাগুলো বললো রাইট? কার বলা, কে এই অনন্ত জানা, টিভিটা চালালো কি, কিভাবে? এই ব্যাপারে আমাদের বিপদটা তুমি কাটাতে না পারলেও আমাদের সন্দেহটা তুমি ভঞ্জন করতে পারবে।
একটু আগে দেখলাম তুমি স্টাডি রুমে ঢুকলে, তারপর তুমি বেরিয়ে আসার পরেই টিভিটা চলতে আরম্ভ করলো। You are right, Colonel. বলো। You are right. কি হলো? স্টাডি রুমে একটা ডিভিডি প্লেয়ার আর একটা কম্পিউটার আছে যেটা এখানে নেই, আর স্টাডি রুমে কোনো টিভি নেই। তাহলে স্টাডি রুমে সিডিটা কে চালালো? বিপদভঞ্জন? চুপ করে থেকো না, উত্তর দাও বল। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। বলছি স্যার, বলছি। আজকে ইসমাইল আমাকে একটা চিঠি দেয়, মালকের লেখা চিঠি। সেই চিঠির সঙ্গে একটা সিডি ছিল। চিঠিতে লেখা ছিল, যেহেতু তারা আসছেন না, আপনারা যখন সকলেই ঘরে বসে থাকবেন, আমি যেন সিডিটা চালিয়ে দিই, এবং ওই সিডির গান শুনে আপনাদের কার কি রিয়াকশন হয় সেটা আমরা সকলে, আমি আর সুরঞ্জনা মিলে সেটা নোটিস করি, আর মালিক এলে তাকে সব রিপোর্ট করি। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আর কিছু জানি না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করুন, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানি না, সব মিথ্যে, সব মিথ্যে। সিডিটা এখনই দাও। এই যে স্যার, এই যে সিডিটা, আর সিডিটা ওখানে আছে, আমি এনে দিচ্ছি। তার মানে মিস্টার জানা চুচ্চু। কিন্তু যিনি কথাগুলো বলুন আর আর ওই রকম সমস্ত ভিত্তিক ঘটনা, সমস্ত অভিযোগ, কোনো মানেই নেই এইসবের। তার মানে আমাদের সঙ্গে মিস্টার এবং মিসেস জানার না আসাটাও সেটা এই নাটকটা করার জন্য। কেন? Why? একটা মানে কি? একটা পিকিউলিয়ার খটকা। খটকা? কি 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 খটকা? দেখো জেনে, মিস্টার জানা নাকি কাল রাত্রে লাস্ট ফ্লাইট ফর কলকাতা রিলিজ করেছিলেন, আর সেই খবর দিয়ে চিঠি, চিঠি, ইমেল নয়, আমরা এখানে পৌঁছানোর আগে ইসমাইলের হাতে প্রতিলিপি করি। You are right. That is a lie, a cock and bull story. হ্যাঁ, বাট কিন্তু কেন? Why? একটু ভালো হতে পারে। সিডিটা দাও বিপদভঞ্জন। আর সুলোচনাকে ঘুম থেকে তুলে ওর ঘরে গিয়ে শুয়ে যেতাম। যা। আর হ্যাঁ, ওষুধ যা বললাম, আজকে কিন্তু দুটোর বেশি কখনোই নয়। চলো চলো চল। না, 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 ঘরে, ঘরে না, ওরা আমাকে ধরবে, তোমাকেও, না, না, না। বিপদভঞ্জন, লোকে ঘুম পাড়ি দিয়ে তুমিও চলে এসো, তোমার সঙ্গে কথা আছে। এবার নিশ্চয়ই আমরা একটু খোলাখুলি আলোচনা করতে পারবো। But before that, I need another drink. আমার মনে হচ্ছে বিপদভঞ্জন you must be involved. ও নিশ্চয়ই সব জানে। না না, কিন্তু মিস্টার জানার চিঠি অনুযায়ী বিপদভঞ্জন শুধুমাত্র তার মনিবের হুকুম পালন করেছে। তবে এটা ঠিক যে আমরা অত্যন্ত বিপজ্জনক এক লোকের পাল্লায় পড়েছি, মানে সুপরিকল্পিতভাবে জানা দম্পতি আমাদের 10 জনকে এই দ্বীপের মধ্যে আটকে রেখেছে। আমাদের অভিযুক্ত বানিয়ে তার কি দায়? তাহলে কি কোনো আক্রোশ? না, এই সম্বন্ধে ক্লিয়ারলি জানতে গেলে আমরা সকলে যেটুকু জানার দম্পতি সম্বন্ধে জানি সেগুলো আমাদের বলতে হবে, এবং ইনফরমেশনগুলো একসঙ্গে কালেক্ট করতে হবে। এমিলি, তুমি তো মিস্টার জানার সেক্রেটারি, তুমি ওনাকে কতদিন চেনো? আমি প্র্যাকটিক্যালি চিনি না স্যার। না মানে আমি কখনো তো দেখিনি, আজকে এখানে প্রথম দেখা হওয়ার কথা ছিল। What? স্যার কিছু মাস আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তার সঙ্গে তো ব্যাংক ড্রাফট, 1 মাসের মাইনের অ্যাডভান্স, তার সঙ্গে চিঠিও ছিল। তাতে লেখা ছিল যে মিস্টার মিসেস জানা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে এই আইন সফরে আসবে, এটা নিয়ে দেখা হবে, আর বাকি কথা। আমার কাছে ইমেলটা আছে স্যার, আপনি দেখুন। আচ্ছা, আপনি তো মিসেস জানাকে চেনেন, তাই না? হ্যাঁ, মিসেস জানা এখানে একটা হাসপাতালে 5 লাখ টাকা ডোনেট করবেন, এবং সেই সভাপতিত্ব করার জন্যই আমাকে এখানে ডাকা। এখানে হাসপাতালে? ক্রেজি! কিন্তু ওনার সঙ্গে আপনার পরিচয় কবে? পরিচয় মানে
আর সত্যি বলতে কি ওনাকে আমি ঠিক প্লেস করতে পারিনি, আর চিঠিতে অনেক রেফারেন্স ছিল, ভাবলাম দেখলে ঠিক চিনতে পারবো। দেখলি শঙ্করবাবু, আপনি টিভিটা দেখাবেন? কথাটা বিশ্বাস হলো না তাই না? বেশ দেখাচ্ছি। আপনার অভিজ্ঞতা মানে ওই ব্যাপারটা কি হচ্ছে, সুভাষ এক্স প্রেসিডেন্ট অফ সুতনকুটি ক্লাব, হি সাজেস্টেড সাম গেট টুগেদার অফ হিয়ার। ভরদ্বাজ নাথানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধু, তো ভাবলাম অনেকদিন দেখা হয় না। ইনফ্যাক্ট সুভাষ ফোনও করে আমাকে, বলে জানাকে চিনতে পারছি না বলে ঠাট্টাও করে। জানেন সেদিনকে সুভাষের গলাটা একটু অন্যরকম লাগছিল। হ্যাঁ, জিজ্ঞেস করে বললো ঠান্ডা লেগেছে। তখন সন্দেহ হয়নি ঠিকই, কিন্তু এখন চিঠিটা আপনার চিঠিটা বোধহয় বাড়িতেই ফেলে এসেছি। I received an email. এটা ছিল যে এটা সাইন বাই দ্য চিফ এক্সিকিউটিভ মিস্টার এ জানা। লেখা ছিল যে আমি একটা লাকি প্রাইজ উইন করেছি, 2 nights and 3 days holiday in Delta Island, Switzerland. I mean, no, which is পাতা দিইনি, I accepted the offer. Literature event ওটা বোধহয় আমার ঘরে আছে, I'll give it to you later. তারপরে আমাদের প্রত্যেকের ঘটনাগুলো আলাদা। হ্যাঁ, আমিও একটা ইমেল পাই, তবে মিস্টার অনন্ত জানা, কারণটা অবশ্য প্রফেশনাল। ওতে বলা ছিল যে ওনার স্ত্রী একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, ওনাকে না